আছো সকলে? আমি বেদিকা। আমি চলে এসেছি সাজেকে। আমি একা নই, প্রজ্ঞা, ফ্যামিলি সহ সকলে মিলে আমরা চলে এসেছি সাজেকে। এখনো পুরোপুরি রিসোর্ট পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু যতটুকু যা দেখছি তাতেই মন অনেক ভালো হয়ে যাচ্ছে, অনেক সুন্দর। এটা হলো আমাদের রিসোর্টের বারান্দার দৃশ্য। বারান্দা থেকে এরকম দৃশ্য দেখা যায়, অনেক সুন্দর। দূর থেকে পাহাড় আর আশেপাশে গাছপালা। যাই হোক, আমরা উঠেছি অবকাশ রিসোর্টে। আমাদের রিসোর্টের বারান্দা থেকে এরকমই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা দেখেই তোমার সকালবেলা মনটা ভালো হয়ে যাবে। শুধু এই বারান্দা নয়, আমাদের রিসোর্টের সামনে বড় আরেকটা বারান্দা আছে, যেখানে ছবি তোলার অনেক সুন্দর ব্যবস্থা করা আছে। তো আমরা একটুখানি প্রজ্ঞার ঢং দেখলাম, তারপরে এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। চলে এসছি কোথাও একটা, আমার বাবা মা আমাকে নিয়ে আসছে, আমি চিনিও না ঠিক মতো। মানে এই রাস্তার আমাদের রিসোর্ট থেকে একটু সামনে, সামান্য সামনে আমাদের যে সিএনজি ভাড়া করা ছিল, উনি আমাদেরকে নিয়ে আসছে এখানে। এরই মাঝে আমরা সুন্দরী প্রজ্ঞার আরেকটুখানি ঢং দেখে নিলাম। তো এখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত ছিল। প্রজ্ঞা এই ভিডিওটা করেছে, যার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটা সুন্দর হয়েছে, যদিও বা একটু কাঁপাকাঁপি আছে ভিডিওতে। যাই হোক, সমস্যা নেই। এখন আবার আমরা দেখছি প্রজ্ঞা রানীর ঢং, ওকে সুন্দর লাগছে। কমেন্টে জানিও ওকে সত্যিই সুন্দর লাগছে নাকি আমি পাম দিলাম। আমরা এরপর উঠেছি কংলাক পাহাড়ে, যেখানে উঠতে গিয়ে আমাদের সকলেরই অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখান থেকে ওই যে অত দূর দেখা যাচ্ছে কত উঁচু পাহাড়। আমি প্রথমে উঠতেই যাচ্ছিলাম না, ভয় লাগতেছিল অনেক, আর প্রজ্ঞাও অনেক ভয় পাচ্ছিল। অবশেষে আমরা কংলাক পাহাড় জয় করে ফেললাম। এখান থেকে অনেক নিচে আমাদের গন্তব্যস্থল। এই তো প্রজ্ঞা, আম্মু, আব্বু সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজনের মতো ব্যস্ত, আর আমি আমার মতো ভিডিও করার জন্য ব্যস্ত। আর এই যে আব্বু, যেখানেই যাক, পৃথিবীর যে প্রান্তেই যাক, তার কলে কথা বলতেই হবে, অফিস ছাড়া তার জীবন চলে না। তারপর আমরা এখান থেকে লেবু শরবত নিলাম। যাবা? হ্যাঁ চলো। পাহাড়ের উপর না হ্যাঁ, আসো, এটা ধরে আসো, এটা ধরে ধরে নামো। দরকার নেই। আমি উঠাইছি কি করে সেই ভিডিও তো করলে না, এত কষ্ট করে তো উঠলাম, পিছনে বাস দিয়ে এরকম করে গুতায় গুতায় উঠেছি আমি, তোরে ভিডিওটা করিনি তোর মা। তোমরা এতক্ষণ ধরে যার ভয়েস শুনলে সে আর কেউ নয়, সে আমাদের আব্বু ছিল। আর যে কান্নার সুরে কথা বলছিল, তিনি আমাদের প্রজ্ঞা মহারানী। যাই হোক, তিনি ভয় পাচ্ছিল ওখানে উঠতে, এবং তিনি ওখানে ওঠেওনি। আর এই সুন্দর ভিডিওটি করেছে আমাদের প্রজ্ঞা মহারানী, যে ভিডিও করার সময় গান গাচ্ছিল। তোমরা গানটাও শুনতে পাচ্ছ। মানে কি গান, এটা কোন ভাষার গান আমরাও জানি না। যাই হোক, এখন এখানে সামনে আমরা এখানে আসছি, এটা লুসাই গ্রাম। জায়গাটার নাম লুসাই গ্রাম। আসলে অ্যাকচুয়ালি কি বলবো জানি না। এখানে একটা সুন্দর আয়না দেওয়া ছিল, যেখানে আমি প্রথমে ঢং করে নিলাম, এরপর আমাদের প্রজ্ঞা মহারানী এখানে ঢং করবে। তো খুব শীঘ্রই আমার ঢং শেষ হয়ে যাবে, তারপরে আমাদের প্রজ্ঞা মহারানীর চান্স আসছে, এবং সেও এইভাবেই ঢং করবে। দেখো, চলে আসলো, সেও ঢং করতেছে। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও। এরপর যে ভিডিও ক্লিপটি আসছে, সেখানে তোমরা আমার বাচ্চা ভয়েস শুনতে পারবে। যাদের যাদের শখ ছিল, তাদের শখ আজ আমি পূরণ করে দিলাম আমার বাচ্চা ভয়েস তোমাদেরকে শুনিয়ে। মোবাইলের জায়গা নেই বল, মোবাইল লেন্স গরম হয়ে গেছে। মিথ্যা কথা, আপনার মোবাইলের স্টোরেজ ফুল হয়েছে, সেটা বিশ্বাস করি না। যদি বলতাম তাহলে কি আর ওরকম দিত? এরকম একটা পোল দিতে হবে, খালি ওটা দিলেই হয়ে যাবে, সব কম। 30 টাকা করে টিকিট নিয়েছে, ফটো কয়টা তুলেছে তাই কর। 33
তারপরে আমরা দুজনই লুসাই গ্রামের এই পাহাড়ি পোশাকটি পরেছিলাম। এই পাহাড়ি পোশাকটির প্রতি আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। পাহাড়ি কারা এই ভিডিওটা দেখছো তারাও কমেন্টে জানিও। যারা আজ এই ব্লগটা দেখছো, এত কষ্ট করে এই ব্লগটা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা অলমোস্ট 9 মিনিট ধরে আমার এই ফালতু বকবক শুনছো। তোমাদের সত্যিই অনেক ধৈর্য আছে বলতে হবে। এরপর আমরা প্রজ্ঞার ঢঙের দোল খাওয়া দেখে নিলাম। যাই হোক, তাকে সুন্দর লাগছে সত্যি। এখন আমার ঢঙের দোল খাওয়া তোমরা দেখো। এরপরে সে তাড়াহুড়ো করে বাড়িটার মধ্যে উঠে গেল। ওঠার পরে আব্বু তার ভিডিও করে দিচ্ছিল, কারণ সে রিলস বানাচ্ছে। তারপর সে আবার ঢং করে নেমে যাচ্ছে। আমরা এখানে গিয়েছিলাম বিকেলের দিকে, তাই এখানে ভিউটা অনেক সুন্দর লাগছিল। যাই হোক, প্রজ্ঞার শখ ছিল যে ও দোলনার, এটা কি বলে, ধাক্কা দিবে আর ভিডিও হবে। বেচারি দোলনায় দোল খেতে গিয়ে হিমশিমই খেয়ে যাচ্ছে, দেখো তার অবস্থা। যাই হোক, ভালো মতোই দোল খাচ্ছে সে। মনে হয় জীবনের যত দোল খাওয়ার শখ ছিল সে আজকেই মিটিয়ে নিচ্ছে সব। এরপরে তোমরা আমার দেখছো আজাইরার ঢং, যেটা আমি হোটেলে ব্যাক করার পরে করছিলাম। সরি, রিসোর্ট। তোমরা আবার নেগেটিভ, হোটেলকে আবার কি বানিয়ে ফেলবে কে জানে। যাই হোক, আমি এখানে ঢং করছিলাম বসে বসে, সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে জেগে এখানে আম্মুর ফোন নিয়ে কি যে আবল তাবল বলছি, রিলসও বানাই নেই, কি করছি নিজেও জানি না। এরপরে আমরা গিয়েছিলাম রাতে হেলিপ্যাডে এবং এখানে অনেক মানুষের আওয়াজ ছিল। সাজিকে কিন্তু নেটওয়ার্ক থাকে না, এটা তোমরা সকলেই খুব ভালো করে জানো। তাই সাজিকের হেলিপ্যাডে যেতে হয় নেটওয়ার্ক পাওয়ার জন্য। আব্বুর জরুরি কলে কথা বলার দরকার ছিল, তাই আব্বু আম্মু আমরা সকলে মিলে হেলিপ্যাডে গিয়েছিলাম। এই সুযোগে আমি ভিডিও করে নিয়েছি। তারপর দিন সকালবেলা এরকম সুন্দর একটি মনোরম দৃশ্য আমরা দেখতে পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এরকম চারপাশটা পুরো মেঘে ভরা, মেঘে ঢাকা, অনেক সুন্দর লাগছিল। মনে হলো যেন জীবনটা সার্থক হয়ে গেছে। এই ভিডিওটা প্রজ্ঞার করা, প্রজ্ঞাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এই ভিডিওটা করে রাখছে। আমি নর্মালি এত ঘুম থেকে তাড়াতাড়ি উঠিও না, আমার ঘুম বেশি, আমি অনেক অলস। কারা কারা 2024-এর ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হওয়ার পরে বা এমনি সাজেক গিয়েছো, তারা অবশ্যই আমায় কমেন্টে জানাবে। বর্তমানে আমাদের সাজেক আর নেই, সাজেক এক প্রকার ধ্বংস হয়ে গেছে বলতে গেলেই চলে। যাই হোক, সেটা দেখার পরে আমার অনেক খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই। কারা কারা গিয়েছিলে অবশ্যই আমায় জানাবে। আমরা ইতিমধ্যেই ব্লগটির শেষের দিকে চলে আসলাম। আমরা এখন চলে যাচ্ছি। সাজেককে অনেক অনেক বেশি মিস করব, এমনকি এখনও পর্যন্ত মিস করছি। এই ভয়েস ওভারটা আমি যখন করছিলাম আমার সত্যি অনেক খারাপ লাগছিল। যাকগে, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।